आनंद मिलेगा यीशु में मिलेगा, आनंद मिलेगा मसीह में मिलेगा, आनंद मिलेगा यीशु में मिलेगा, आनंद मिलेगा मसीह में मिलेगा। यीशु सेवा करने से आनंद मिलेगा, यीशु सेवा करने से आनंद मिलेगा, आनंद मिलेगा यीशु में मिलेगा, आनंद मिलेगा मसीह में मिलेगा, आनंद मिलेगा यीशु में मिलेगा, आनंद मिलेगा मसीह में मिलेगा। সকলকে জয় যিশু খ্রিস্ট যিশু আরাধ্য নামে প্রার্থনা করে আশীর্বাদ করি। প্রিয়জনেরা, আমরা যখন ঈশ্বরের বাণী শুনি, ঈশ্বরের সান্নিধ্যের মধ্যেই আছে। ঈশ্বরের সান্নিধ্য মানুষকে আনন্দ দান করে অথবা পাপীকে অসুস্থতা দান করে। আজকে আমরা শিখি মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বরের আনন্দের জন্য সৃষ্টি করেছেন। ইটস আ রিজয়েসিং, ইটস আ হ্যাপিনেস অফ গড টু ক্রিয়েট ম্যান। ঈশ্বর তার আনন্দের জন্য মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ ঈশ্বরের আনন্দ, তার জন্য বাইবেলে বাণী যে তুমি আমার আনন্দ, হেপসিবা তুমি আমার আনন্দ। তাই ঈশ্বর আনন্দের জন্য সৃষ্টি করেছে। পৃথিবীতে আমাদের রেখেছে এদেন বাগানে। এই আনন্দ আমরা ঈশ্বর থেকে মাত্র পাই। কিন্তু এই জগতের একটা আনন্দ আছে, জাগতিক অথবা ক্ষণিকের আনন্দ। এই জগতে শয়তান এসে মানুষকে ঈশ্বরের আনন্দ অথবা আধ্যাত্মিক আনন্দ ছেড়ে দিয়ে জগতের আনন্দ শিখিয়ে দিল। যখন জগতের আনন্দ হয়ে সে আনন্দ সবসময় দুঃখে পরিণত হবে, সে আনন্দ রোগে পরিণত হবে। এই জগতের আনন্দ মানুষকে লাস্টে নিরাশা দান করবে। সব কিছু থাকলে মানুষের আনন্দ আধ্যাত্মিক আছে, অন্তরের আছে, ঈশ্বর থেকে মাত্র আনন্দ পায়। তার জন্য ঈশ্বর নিজেই শিখাচ্ছে। উদাহরণ বললে মতিরঞ্জিত লোকরিত মঙ্গল সমাজের অধ্যায় 10:21-22 যিশু বলছেন, পিতা আমি তোমাকে ধন্যবাদ জানাই, আনন্দে পরিপূর্ণ হয়ে বললেন, পিতা আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ এইসব বিষয়ে তুমি শিশুদের জানিয়ে দিয়েছ। তার জন্য আত্মায় যিশু আনন্দে পরিপূর্ণ হলো। বাণীটা শুনি। ঠিক সেই ক্ষণে তিনি পবিত্র আত্মায় প্রেরণায় উল্লসিত হয়ে বলে উঠলেন, হে পিতা, হে স্বর্গমর্তে প্রভু, আমি তোমাকে ধন্য বলি, কেননা তুমি প্রজ্ঞাবান বুদ্ধিমানদের কাছ থেকে এ সকল বিষয় গুপ্ত রেখে শিশুদের কাছে তা প্রকাশ করেছিলে। হ্যাঁ পিতা, তোমার প্রসন্নতা, তোমার আনন্দ তুমি তাই নিরূপণ করলে। হচ্ছে ঈশ্বর বলছে আনন্দ অন্তরে আছে, বাইরে আছে। বাইরে আনন্দ আগে আমরা শিখছি। বাইরে আনন্দ বাহ্যিক বলে শরীরের মতো আনন্দ হয়। এই শরীরে আনন্দ আমরা পেতে হলে পৃথিবীর জিনিস, বস্তু, ব্যক্তি, জন্তুজীবী জিনিসগুলো দিকে সেটা পেতে পারে। সেটা হচ্ছে ক্ষণিকের অথবা সাময়িক সময়বদ্ধ আনন্দ। সেটার লাস্ট পরিণাম হচ্ছে দুঃখ বেদনা, লাস্ট পরিণাম হচ্ছে নিরাশা। কারণ মানুষ পৃথিবীর সব কিছু আনন্দ অনুভব করতে যদি পারে, তাহলে এ ব্যক্তির অন্তরে আন্তরিক আনন্দ থাকলে মাত্রই অনুভব করতে পারে, না হলে পৃথিবীর আনন্দ দুঃখ হয়ে যায়। উদাহরণ বলে আমি তোমাকে বলছি, কোনটা বড়? তোমার বাড়ি আছে, ভালো ঘর, তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসছে, তোমাকে খাবার দিচ্ছে, এসি ঘর বানিয়ে দিচ্ছে, গাড়ি দিয়েছে, সবটা ঠিক আছে। কিন্তু তুমি দেখলে তোমার স্বামী অধিক সময়ে অন্যটা মেয়ের সঙ্গে আলাপ করছে, তার সঙ্গে কথা বলছে, তার সঙ্গে সময় কাটায়, তোমার সঙ্গে কিচ্ছু করে না। বাইরে সব কিছু থাকা সত্ত্বেও তোমার আনন্দ হবে কিনা বলো? এই বাইরে জিনিসে কোনো আনন্দ নেই যখন তোমার স্বামীর হৃদয় তোমার দিকে নয়। আবার বলছে তোমার সব কিছু থাকা, উদাহরণ তোমার ইচ্ছা মতো সব কিছু আছে, কিন্তু তোমার প্রতিবেশীর
যে তোমার সঙ্গে পড়াশোনা একটা মেয়ে, তো আগে গরিব ছিল কিন্তু একটা বড় লোকে বিয়ে করে তো বড় 2-3 তলা বাড়ি করেছে, অনেক বড় সম্পত্তি, সব কিছু, অনেক জুয়েলারি, ড্রেসগুলো সব কিছু। তো তোমার মনে, তোমার সব কিছু আছে তবুও তোমার মনে একটা হিংসা হয়। সেই সময় থেকে তোমার আনন্দ হচ্ছে কি না? আনন্দ নেই। বাইরে সব কিছু ঠিকঠাক থাকলেও আনন্দ নেই। তোমার ঘরে তোমার স্বামী, তোমার স্ত্রী তোমাকে ভালো মতো রান্না করে খাওয়ায়, ভালো কাপড় কেচে সব কিছু করে দেয়, কিন্তু স্ত্রীর হৃদয়ে অন্য পুরুষের দিকে দেখে তোমার মনে আনন্দ হবে কি না? আস্বাদন করতে পারবে কি না? পারে না। সেই আনন্দ শারীরিক আছে অথবা বাইরে অথবা অন্তরে আছে, কোনটায় রিয়েল আনন্দ? আজকে আমরা এই জগতের পিছনে দৌড়ে দৌড়ে পড়ে গিয়ে পাওয়া দুঃখ ক্লেশগুলো হচ্ছে আমাদের জীবনের সার কথাগুলো। তা অনেক ব্যক্তিরা বাকি সব কিছু পাওয়া সত্ত্বেও অন্তরে আনন্দ নেই, তাহলে তার কোনো আনন্দ ভোগ করতে পারছে না। এতে স্পষ্ট উদাহরণ আপনাকে যদি জানাতে চাইলে উপদেশ গ্রন্থ থেকে পড়লে তাড়াতাড়ি বুঝে যাবে। উপদেশ গ্রন্থে এখানে বুদ্ধিমান সলোমনের কথা বলছে। সবচেয়ে বুদ্ধিমান সলোমন। সলোমনের কোনো অভাব নেই, সম্পত্তির কোনো অভাব নেই। সলোমন বলছে আমি জগতে সব কিছু ভোগ করি, সব কিছু, কোনো অভাব নেই, কোনো কিছুরই সব কিছু আছে। সলোমন তারপরে কি বলছে যেন, এই সব কিছু পাওয়া সলোমন বাকি বলছে উপদেশ গ্রন্থ 1 কথায়, আমি তোমাদের 1 কথায় 16 থেকে শোনাই। উপদেশ গ্রন্থ 1 কথায় 16 থেকে শুনবে। আমি ভাবলাম, পরে মনে মনে বললাম, দেখো আমার আগে যারা জেরুসালেমে রাজত্ব করেছেন তাদের সকলের চেয়ে আমি বেশি প্রজ্ঞা অর্জন করেছি। আমার হৃদয়ে যথেষ্ট প্রজ্ঞা ও বিদ্যায় অভিজ্ঞ হয়েছে। তখন মনে স্থির করলাম, প্রজ্ঞা ও বিদ্যার গভীর পরিচয় অর্জন করার মূর্খতা ও উন্মাদনারও পরিচয় অর্জন করব। আর এখন আমি লক্ষ্য করলাম এ বাতাসের পিছনে ধাওয়া মাত্র। বেশি প্রজ্ঞায় বেশি উদ্বেগ হয়, বেশি বিদ্যা বাড়ায়, বেশি দুঃখ বাড়ায়। এই জগতের প্রজ্ঞা বুদ্ধি সব কিছু যত বাড়ায় ততই উদ্বেগ অথবা দুঃখ বাড়ায়। এই জগতে কত আনন্দের পিছনে দৌড়ো তত উদ্বেগ, দুঃখ, অনিশ্চয়তা, দুশ্চিন্তা, অস্থিরতা, নিরাশা, শূন্যতা বোধ সঙ্গে সঙ্গে বাড়ে। বেশি প্রজ্ঞায় বেশি উদ্বেগ হয়, বেশি বিদ্যা বাড়ায়, বেশি দুঃখ বাড়ায়। আমি ভাবলাম আচ্ছা আমি আমোদ পরীক্ষা করব, দেখতে চাই তার সুখভোগের ফল কি। কিন্তু দেখো তাও অসার। সব কিছু আমোদ ভোগ করা বলে বলছে সব কিছু অসার, অসার, কোনো সার নেই। হাসির বিষয়ে আমি বললাম হাসি মূর্খতা। কে বলছে যেন সলোমন রাজা বলছে হাসি মূর্খতা বলছে। আমরা তো হাসি খুশি যেন কত ভিডিওগুলো দেখি। একটা দাদাকে গত রাতে আমি ফোন করলাম, দাদাকে ফোন করে বললাম, দাদা তুমি কত সময় মোবাইল পিছনে সময় কাটাও হাসির ভিডিওগুলো দেখে। তুমি কাজ করে চলে এসে সবসময় মোবাইল ধরে হাসি ভিডিও দেখে, কার্টুন দেখে অথবা নাচ দেখে। তারপরে সেই ব্যক্তির দাম্পত্য একদম ভেঙে গেল। একটা ছোট্ট প্রকোপনে, ছোট্ট একটা উত্তেজনা পেলে রাগ, গুসা, মারপিট। হ্যাঁ বললাম দেখো তুমি যতই বিদ্যা বাড়াও ততই দুঃখ বাড়াও, যত 5 ইন্দ্রিয় সুখ বাড়াতে চেষ্টা করো অন্তিম সময়ে ততই দুঃখ বেড়ে যাবে, তত কষ্ট বেড়ে যাবে। কারণ এই পুস্তক বৃথা বলে না, বেশি প্রজ্ঞায় বেশি উদ্বেগ হয়,
বেশি বিদ্যা বাড়ায় সে দুঃখ বাড়ায়। হাসির বিষয়ে আমি বললাম মূর্খতা, এবং আমোদের বিষয়ে আমি বললাম এতে কি লাভ, কি লাভ। তারপরে সে বলেছেন সমস্ত কিছু আমি অনুভব করতে চেষ্টা করলাম। সে বলল আমার মন তখন প্রজ্ঞায় নিবিষ্ট থাকতে আমি সংকল্প নিলাম উগ্র পানীয় পান করব, ড্রাগস, অ্যালকোহল, দারু, হ্যান্ডি পৌরিয়া ভালো মতো খাবো, খেয়ে দেখব, উগ্র পানীয় পান করে শরীরে খুশি করব, উন্মাদনা আলিঙ্গন করব, যতদিন না আবিষ্কার করতে পারে আকাশের নিচে যত আদম সন্তান রয়েছে তাদের নিরূপিত জীবনকালে তাদের পক্ষে কী কী ভালো করা ভালো। আমোদ সমস্ত ধরনের মদ্যপানে মত্ত হলো। সে কি বললেন, আপনারা জানেন মদ্যপান করে মাতাল কীরকম কথা বলছে। মদ্যপান করে ব্যক্তি লাস্টে তার ছিঁড়া কাপড় পরে কান্নাকাটি করে আমি নিজে দেখলাম। একদিন আমার ঘরে আমার আশ্রমে একজন ব্যক্তি আসলো। সে ব্যক্তি এসে এক বোতলটা নিয়ে আসলো, দেশি না বিদেশি, ও দেশি খায় না, দেশি স্ট্যান্ডার্ড কম আছে বলেছে। সে এসে আমি মানা করলাম খাবে না, আপনি জানেন না এটা খেলে কী হবে। ঠিক আছে, মানা করা সত্যি কী করে ওকে ওখান থেকে তাড়িয়ে দেবো জানি না। সে এক বোতল গাপ গাপ করে শেষ করে দিল। আমি পরে দেখলাম সে পরে এত কান্নাকাটি করছে, হ্যাঁ বলে কাঁদছে। রাত্রি ঘুমায় না, এটা কাটে দিল, কাটে দেখি উঠতে পড়ছে, ঘুমাতে পারছে না, জেগে আছে, কান্নাকাটি করছে। ও জীবনে যে দুর্ঘটনাগুলো ঘটে সে বলে বলে থাকে। এই আনন্দ কি হলো, মানে হচ্ছে বেশি জগতের আনন্দের পিছনে দৌড়ো, বেশি দুঃখের দিকে দৌড়বে, বেশি কষ্টের দিকে দৌড়বে, সব কিছু লাস্টে তোমাকে দুঃখ মাত্র দেবে। কারণ বাইবেল বলছে সত্যের পথে 2 অধ্যায় আমি শোনাচ্ছি, তাই আমার চোখে জীবন ঘৃণার বিষয় হলো, কেননা সূর্যের নিচে যা কিছু ঘটে সবই আমার বিতৃষ্ণা, আমার ঘৃণা জন্মায়, যেহেতু সবই অসার, সবই বাতাসের পিছনে ধাওয়া করা মাত্র। তাই বাহ্যিক আনন্দ যতটা হোক না কেন সে ব্যক্তির অন্তর শূন্য থাকবে। অন্তর যখন শূন্য, আন্তরিক আনন্দ নেই, বাহ্যিক আনন্দের ক্ষণক স্মরণ ওকে ভালো করবে না। এটা আবার দুঃখের কারণ হয়ে যায়, আবার নিরাশা করে দেয়। তাই মানুষের যত হোক আনন্দ বাহ্যিক, আমি বলি আমরা পিকনিক করবো, পিকনিক করে তারপরে ওখানে গিয়ে 2 দিনের মধ্যে ঝগড়া করে চলে আসে। খাওয়া দাওয়া করো, দুটো মাতাল খেতে শুরু করলো, পরস্পরে বোতল ভেঙে মেরে ফেলে দুজনে মারা গেল। লাস্টে এদের অবস্থা একগুলো বাহ্যিক আনন্দ ক্ষণস্থায়ী। আমি তোমাকে যদি ভালো চিকেন বিরিয়ানি খাওয়াই মনে করো, খেয়ে খেয়ে নাক পর্যন্ত খেলো, তারপর করে উল্টি করলো, উল্টি করার পর আবার তা খাবে? কারণটা কি? একটু আগে তো তুমি খেলে, আনন্দ নেই। তো আনন্দ ক পর্যন্ত আছে? মুখ থেকে এই গলা পর্যন্ত আছে, তারপরে কোনো আনন্দ আছে? নেই। পার্থিব আনন্দ শরীরে মাত্র আছে, শরীরের আনন্দ ক্ষণস্থায়ী আছে, অনন্ত আনন্দ অন্তরে আছে, আত্মায় আছে। তার যিশু আত্মায় আনন্দিত হয়ে বললেন, মামারি বলেন আমার আত্মায় আনন্দ করে, আমার চিত্ত পরমেশ্বরে উল্লাস করে। লোকের মঙ্গল সময় অধ্যায় 1, আপনার আনন্দ যখন পার্থিব হয় সেটা পিছনে দুঃখও আপনি প্রত্যাশা করতে পারেন। প্রভু মহিমা কীর্তন করে আমার প্রাণ, 46 অধ্যায় 1, 46,
প্রভুর মহিমা কীর্তন করে আমার প্রাণ। 47, আমার ত্রাতা পরমেশ্বরে আমার আত্মা উল্লাস করে। মানুষের আনন্দ, চিরস্থায়ী আনন্দ অন্তরে, আত্মারই অন্তরে আনন্দ মাত্র আছে। যতক্ষণ আপনি এটা বুঝে না, ততক্ষণ আপনার বাহ্যিক আনন্দ আপনাকে অল্পক্ষণের মধ্যে দুঃখে পৌঁছে দেবে। কিন্তু শারীরিক আনন্দ পেতে পারে যদি তুমি আধ্যাত্মিক মানুষ হলে মাত্র, তাহলে তোমার আনন্দের সীমা থাকবে। এই বাহ্যিক সব কিছু আমাদের ভোগ করার দিয়েছে ঈশ্বর, কিন্তু সেটা মাত্র আমার শ্রদ্ধা কেন্দ্র হয়ে, তবে সেই আনন্দ কাট্টার মতো লাগবে। মুখরোচক পেটে কালসাপের বিষের মতো রূপান্তরিত হবে। যা মুখরোচক পেটে তিক্ততার বিষয় হতে পারে। তার জন্য বাইবেল বলছে, তোমরা জগৎ বা জগতের কোনো কিছুই ভালোবাসো না, মানে জগতের আনন্দ পেতে চেষ্টা করো না। ঈশ্বর তার জন্য বলছেন, প্রথম যখন অধ্যায় 2:15 তোমরা জগতের কোনো কিছু তোমরা ভালোবাসো না, তোমার আনন্দ বিষয়ে জগৎ বা জগতের কোনো কিছু না হয়। এবং কেউ যদি জগৎকে জগতের আনন্দ পেতে চায়, তাহলে পিতার আনন্দ তার অন্তরে নেই। জগতের আনন্দ পাওয়া ব্যক্তির অন্তরে পিতার আনন্দ নেই। কারণ জগতের আনন্দ কী সৃষ্টি করে দেখাচ্ছে। জগতের আনন্দ কেন, জগতের যা কিছু আছে দেহ লালসা সৃষ্টি করতে পারে, দেহের লালসা। নিচে দ্বিতীয় চক্ষুর লালসা, চক্ষের লালসা সৃষ্টি করতে পারবে। তৃতীয় ঐশ্বর্যের দম্ভ, অহংকার অথবা ঐশ্বর্যের দম্ভ সৃষ্টি করতে পারে। এই সমস্ত পিতা থেকে নয়, বা ঈশ্বরের আনন্দ থেকে নয়, জগৎ থেকে উদ্গত। আর জগৎ নিজে তার লোপ পেতে চলেছে, তার আনন্দ শেষ, তার আনন্দ শেষ। কত স্বাস্থ্য থাকে, কত খাওয়া দাওয়া করে, হঠাৎ তোমাকে ডায়াগনোস করে বলেছে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে, 1 সপ্তাহ মরে যাবে। আনন্দ কোথায়? সম্পত্তি কোথায়? একটা দাদা বিদেশে কাজ করে পয়সা পাঠিয়ে দিকে বলে বড় ঘর বানিয়ে সবটা করে তার স্ত্রীর নামে লিখিয়ে চলে গেল। 6 বছর কাজ করে পুরা পয়সা স্ত্রীকে পাঠালো, বাড়ি এসে দেখলো ঘরও নেই, স্ত্রীও নেই। মানে আসার আগে দিন পর্যন্ত মধুর কথা বলে আমি এই দিন আসছি বলার সময় স্ত্রী নেই, ঘরও নেই। স্ত্রী ঘরটা বিক্রি করে, তার নামে আছে তো, বিক্রি করে তার একটা প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল। একে বিয়ে করে ওর সঙ্গে থাকে, পুরা পয়সা। দাদা আমার কাছে আসলো কান্নাকাটে, আমি কি করব? আমি বললাম, তোমার আনন্দ হলো বাহ্যিক মাত্র, তোমার স্ত্রী, তোমার সম্পত্তি। তার জন্য এসব নষ্ট হওয়ার সে তোমার নিরাশা দুঃখ হলো, কারণ ওর অন্তরে কোনো আনন্দ নেই। তোমার স্ত্রী এখন চলে গেছে, ভালোই, তোমাকে মেরে ফেলি না তো। তুমি থাকতে যদি স্ত্রী তোমাকে ছেড়ে দেয়, তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলতো, তাহলে তোমার জীবন বেঁচে গেছে, আগে যাওয়াটা ভালো হয়ে গেছে। তুমি এখন থেকে পরিশ্রম করো। তোমার আনন্দ তোমার বাড়ি নয়, তোমার ছেলে মেয়ে নয়, তোমার স্ত্রীও নয়, তোমার আনন্দ স্বয়ং ঈশ্বর মাত্র হলে এই স্ত্রী ও ছেলে মেয়ে সব কিছু চলে গেলেও তোমার কোনো কষ্ট হবে না, কারণ পার্থিব নয় আনন্দ, আন্তরিক আছে। তাই একটা গান আছে, মা আমায় ভুলে গেলেও এ জগৎ আমায় ঘৃণা করলেও, মা আমায় ভুলে গেলেও এ জগৎ আমায় ঘৃণা করলেও। ও গানের বইটা দিয়ে গাও। তাই মা ভুলে গেলেও, জগৎ ছেড়ে গেলেও অনন্ত ভালোবাসার ঈশ্বর সঙ্গে আছে, ঐশ্ব ভালোবাসা। সেটা যদি আনন্দ হয়ে, ওইসব ভালোবাসা যে অসীম, ভালোবাসা অন্তবিহীন, ভালোবাসা অপরিমেয়, ভালোবাসা
চিরস্থায়ী অকৃত্রিম স্নেহদানে মহিয়ান পিতার জানায় ধন্যবাদ স্তুতি কোটি ভক্তি প্রণাম ঐস ভালোবাসা যে অসীম ভালোবাসা অন্তবিহীন ভালোবাসা অপরিমেয় ভালোবাসা চিরস্থায়ী মায় ভুলে গেলেও এই জগৎ আমায় ঘৃণা করলেও মায় ভুলে গেলেও এই জগৎ আমায় ঘৃণা করলেও মেষ পালক আমারে মেষ পাল হতে ব্যাকুলিয়া সদা খোঁজে আমি যে তার বড় আদরে ঐশ ভালোবাসা যে অসীম ভালোবাসা অন্তবিহীন ভালোবাসা অপরিমেয় ভালোবাসা চিরস্থায়ী। প্রিয়জনেরা, একটা ছেলে এটা মেয়েকে দেখে সঙ্গে সঙ্গে ভালোবাসলো, ভালোবাসা ছিল না, তার আনন্দ লাগলো। তারপরে তার সঙ্গে কথা বলে, দিনে রাত তার স্বপ্ন করে, তার সঙ্গে কথা, পড়াশোনা শেষ, চাকরি নেই, কেউ হতে পারে না, ওকে না পেলে মরে যা বলে হুমকি দিল। ওকে পেলো, বাড়ি নিয়ে আসলো, এক সপ্তাহের মধ্যে ঝগড়া অশান্তি করে মারপিট করে পালিয়ে গেল। বলো, আনন্দ বাহ্যিক বা আন্তরিক? এই বাহ্যিক আনন্দ পৈশাচিক আনন্দের সঙ্গে চলে যেতে পারে। সে ব্যক্তি দুঃখের মধ্যে মাত্র আছে, কোনো মতো সান্ত্বনা পাই না, অন্তরে আনন্দ নেই। তাই ঈশ্বর আমাদের শিক্ষায়, জগৎ তোমাকে ঘৃণা করলেও অসুবিধা নেই, আনন্দ তোমার বিষয়, ঈশ্বর তোমার আনন্দ বিষয়। তা না হলে বাকি সব কিছু তোমার জীবনে দুঃখ মাত্র এনে দেয়। এ বাইবেলে দ্বিতীয় সামুয়েলে অধ্যায় 13-তে একটা গল্প আছে। গল্প এই যে দাউদ যখন সুখ মনে করে উরিয়া স্ত্রী বেতশিবাকে ঘরে নিয়ে এসে তার সঙ্গে খারাপ কাজ করলে, এই খারাপ কাজ করার পরে দাউদের ঘরে শয়তান প্রবেশ করে। শয়তান প্রবেশ করে এই ব্যভিচারের আত্মা তার ছেলে আমননের দিকে চলে গেল। আমননের দিকে চলে গিয়ে আমনন কী করলেন, সেই মুহূর্ত থেকে তার বোন তামারকে দেখলে প্রেমে পড়তে শুরু করলো। আমি তোমাদের এই পড়তাটা শোনাই। এই সমস্ত ঘটনার পর, ঘটনা হচ্ছে দাউদের পাপ, দাউদে উরিয়াকে মেরে ফেলে বেতশিবা বিয়ে করে, ঘটনাগুলো পরে নাথান তাকে জানিয়ে দিল তুমি পাপ করেছো। দাউদ পাপ স্বীকার করলো। এ ঘটনার পরে এমনটি ঘটলো যে দাউদের সন্তান আবসলোমের তামার নামে সুন্দরী এক সহোদরী ছিল, আর দাউদের সন্তান আমনন তার প্রেমে পড়ল। আমনন এতই উত্তপ্ত হলো যে নিজে বোন সেই তামারের জন্য অসুস্থ হয়ে পড়ল। এটা ভালোবাসা নাকি? এটা ঐশ্বরিক আনন্দ কি? না। কেন সেই কুমারী হবার আমনন তার প্রতি কিচ্ছু করা অসম্ভব মনে করেছিল। আমননের এ কথা দেখে একটা সূত্র তার বন্ধু বলে দিল, তুমি রোগী ফান করো, তোকে দাউদকে বলে, বাবাকে বলে তামারকে রান্না করতে পাঠা বলেছে। তাকে নিয়ে তাকে জোর করে নিয়ে তাকে নষ্ট করে দিল। নষ্ট করার পরের কথাটা শুনি। কিন্তু আমনন তার কথা শুনতে চাইল না। আবার তামার যে বেশি শক্তিশালী হওয়ায় তার সঙ্গে শুয়ে তাকে মানপ্রস্ত করলো।
পরে আমনন তার প্রতি খুবই ঘৃণা বোধ করতে লাগলো, তার প্রতি আগের তার যেমন ভালোবাসা ছিল তার চেয়ে এখন তাকে বেশি ঘৃণা করতে লাগলো। এখন আনন্দ কোথায়, ভালোবাসা কোথায়, ভালোবাসা কোথায়, আনন্দ কোথায়? মানে হচ্ছে পার্থিব জিনিস, পার্থিব আনন্দ তোমাকে পৌঁছে দেবে এ দুঃখের, পাপেরও আনন্দ তাই, পাপেরও আনন্দ তোমাকে নিয়ে যায় দুঃখের দিকে, রোগের দিকে, অসুস্থতার দিকে, মরণের দিকে। আজকে আমাদের অনেক সংকট দুঃখ বেদনা যদি একটু নিরীক্ষা পরীক্ষা করে দেখলে আমরা ভাবতে পারছি ভৌমিক আনন্দের পিছনে দৌড়ে পাওয়া দাগগুলো মাত্র আছে। বাহ্যিক আনন্দের পিছনে দৌড়ে দৌড়ে সময় নষ্ট করে পাওয়া পার্শ্ব প্রতিক্রিয়া আছে আজকে আমাদের দুঃখ বেদনা, রোগ ব্যাধি, অসুস্থতাও, পরাজয় অথবা নিরাশাও ওর সব কিছু। আমনন ঘৃণা করে বাহ্যিক আনন্দ তোমাকে দুঃখে পরিণত করবে। বাহ্যিক আনন্দ মাত্র যদি অন্বেষণ করা, আদম হওয়া কী করলো? আদম হওয়া আগে ঈশ্বরের আনন্দ পেয়েছিল, কিন্তু সাপ এসে শয়তান এসে ভুলিয়ে বলেছে ঈশ্বরের কথাটা শুনবে না, ঈশ্বরের কথা লঙ্ঘন করো তবে আনন্দ পাবে। দেখো গাছের ফল কত সুন্দর দেখতে, মজা খেতে এত সুন্দর, এত মজা, খাও বলে তাকে খাইয়ে দিল। জগতের আনন্দ দেখে যখন আদম হওয়ার দৃষ্টি টানলো, সেই দিন থেকে ওরা লজ্জাবোধ করলো, লালসা উঠলো, পাতা দিয়ে কাপড় বানালো, ঈশ্বর তাকে লুকিয়ে থাকলো, কাটা জমিতে ফেলে দেওয়া হলো, ঝগড়া জীবনযাপন করলো। এই আনন্দ কোথায় পরিণত হলো? বাহ্যিক আনন্দ অথবা শরীরে মাত্র আনন্দ, ঈশ্বর বিনা করা সমস্ত আনন্দ তোমাকে দুঃখ মাত্র এনে দেয়, কষ্ট মাত্র এনে দেবে। কিন্তু যা ঈশ্বর অন্তরে থাকলে এই বাহ্যিক আনন্দ ঈশ্বর দেওয়া মাপকাঠিতে অনুভব করতে পারবে, খাবার খেতে পারবে, নাচ করতে পারবে, খেলতে পারবে, বিক্রি করতে পারবে, কিন্তু সে ব্যক্তির আনন্দ এসব কিছু নয়, সে ব্যক্তির আনন্দ ঈশ্বর হয়। তবে পার্থিব জীবনে আমাদের এখানকার পৃথিবী প্যারাডাইস ঈশ্বরের বাগানের মতো হবে। ঈশ্বরের সঙ্গে করা আনন্দ মাত্র চিরস্থায়ী, ঈশ্বর বিনা করা আনন্দ দুঃখ স্থাপন করে, দুঃখ সৃষ্টি করবে। তামারের মতো, তামারও দুঃখিনী, তাকে মানপ্রষ্ট করে দিল। আমনন দুঃখিত, ঘৃণা করে, ঝগড়া করে, জোর করে তাকে তাড়িয়ে দিল, অপমান করলো। আমনন দুঃখিত, আবসলোম দুঃখিত। আবসলোম তার বোন তামারকে নষ্ট করেছিল, আবসলোম সিদ্ধান্ত নিল আমননকে মেরে ফেলতে। তা আমননকে আবসলোম মেরে ফেললো, আবসলোমকে জবাবে মেরে ফেললো, দাউদকে তাড়িয়ে দিল। অনেক কষ্টের পরে কষ্টের জীবন শুরু করে। তাকে বললো বেতশিবা থেকে পাওয়া পার্থিব আনন্দ দাউদের জীবনে কত কষ্ট এনে দিল। তার নিজের স্ত্রী ছিল, দাউদের কত স্ত্রী ছিল জানো? 8টা স্ত্রী ছিল, 8 জন স্ত্রী ছিল। এটাতে কি অসুবিধা হচ্ছে? যদি শারীরিক আনন্দ যদি পেতে ঈশ্বর অনুমতি পাওয়া, নিজের স্ত্রীর সঙ্গে শারীরিক কাজ করো, যা করো, এটাতে অনুমতি দেওয়া আছে, সন্তান উৎপন্ন করতে পারে, কিন্তু তা নয়। ঈশ্বর বিনা পাওয়া সব কিছু দুঃখে মাত্র পরিণত হবে। ঈশ্বর আনন্দের পূর্ণতা। আমি আপনাকে ভিডিওতে জানালাম সামসঙ্গীত 16তে ঈশ্বর মাত্রই আনন্দে পূর্ণতা। ঈশ্বর যখন তোমার আনন্দ বিষয় হয়, ঈশ্বর তখন তোমার রাখাল হয়ে, তোমার কোনো কিছুতে তুমি দুঃখিত হবে না। প্রভুকে বলি, প্রভু তুমি আমার মঙ্গল, তোমার ঊর্ধ্বে কেউই নেই। দেশে সেই পবিত্র জনদের প্রতি আর যে মুখিয়ানদের প্রতিও ছিল আমার পরম প্রীতি। প্রভু আমার শতাংশ, আমার পানপাত্র, তোমার হাতে আমার নিয়তির ভার। সীমানা আমার পক্ষে পড়েছে মনোহর স্থানে, আমার উত্তরাধিকার আমার কাছে সত্যি অবরূপ। তারপরে লাস্টে 11 পথে লেখা আছে, তুমি আমাকে তুমি আমাকে জানিয়ে দেবে জীবনের পথ, তোমার সম্মুখে আনন্দে পূর্ণতা, তোমার ডান পাশে চিরন্তন সুখ,
তোমার সম্মুখে আনন্দে পূর্ণতা, মানে হচ্ছে মানুষের আনন্দ আধ্যাত্মিক মাত্র আছে, শারীরিক আনন্দ ক্ষণস্থায়ী আছে। শরীর যখন রোগগ্রস্ত হয়ে আনন্দ চলে যায়। কত খাওয়া দাওয়া করেছে, কত সুন্দরভাবে খেয়েছে, কত এক্সারসাইজ করেছে, কত জিমে গিয়ে শরীরটা সিক্স প্যাক করেছে, এত মোটা শরীর হয়েছে, এত মাসেল, এত সব কিছু করেছে, কিন্তু ক্যান্সার রোগ ধরেছে, ব্লাড ক্যান্সার। এই শরীরে এই আনন্দ সুখ কোথায় গেল? কিচ্ছু নেই। এমন আপনাকে একটা ভিডিওতে বললো, একটা ফাদারকে বললো, আপনি একটা মোটা হয়েছে, এক্সারসাইজ করো, শরীর টাকে রাখো বলে তাকে এক্সারসাইজ করতে নিয়ে গেলো। একদিন 10 কিলোমিটার হাঁটতে, দ্বিতীয় দিন 10 কিলোমিটার, তৃতীয় দিন সে নেই, গেলো কোথায় গেলো? ও মারা গেছে ফাদার। তোমার শিক্ষক মারা গেছে, ও তো সিক্স প্যাক করেছে কিন্তু নেই। শরীরের আনন্দ ওই রকমই আছে। তাই ঈশ্বর তোমাকে শরীরে আনন্দ করতে হলে তোমার অন্তরে ঈশ্বর থাকতে হবে। ঈশ্বর আমার রাখাল, আমার কিসের অভাব? আনন্দ আছে। ঈশ্বর আমার রাখাল, আমার কিসের অভাব? তিনি সঞ্জীবিত করেন আমার প্রাণ, তার নামের খাদিরে আমার চালনা করে ধর্মপথে। মৃত্যুর ছায়া উপত্যকাও পেরিয়ে যায়, মানে দুঃখ ভোগের জায়গায় আসছে, ব্যথা বেদনার সময় এসে গেছে। সকলে ঘৃণা করছে, স্ত্রী ছেড়ে দিয়েছে, স্বামী মারা গেছে, ছেলে অবাধ্য হয়েছে, নেশা করে জেলে আছে, জীবনে কোনো আশা ভরসা নেই, সকলে ছেড়ে দিয়েছে। তবুও মৃত্যুর ছায়া উপত্যকাও যদি পেরিয়ে যায়, আমি কোনো অনিষ্টের ভয় করি না। তুমি যে আমার সঙ্গে আছো, তোমার যষ্টি, তোমার পাচ্ছনি আমাকে সান্ত্বনা দে। দেখেছিলে, আমার সম্মুখে তুমি সাজাও ভোজন পাঠ, আমার শত্রুদের সামনে আমার মাথা তুমি তৈলসিক্ত করো, আমার পানপাত্র উচ্ছ্বলিত, আমার পানপাত্র উচ্ছ্বলিত। প্রভুর আনন্দে আমি উপচে পড়ি। মঙ্গল ও কৃপায় আমার সহচর, আমার জীবনের সমস্ত দিন ধরে আমি প্রভুর গৃহে ফিরব চিরদিনের মতো। আমার আনন্দ, তুমি আমার আনন্দ, হেপসিবা, তুমি আমার আনন্দ। প্রিয়জনেরা, এই সব কিছু, এই আনন্দ পার্থিব সব কিছু তোমাকে দুঃখ মাত্র দান করবে, ক্ষণমতো চিরস্থায়ী আনন্দ দেবেই না। পাপের আনন্দ ওই রকমই আছে, পৃথিবীর আনন্দ ওই রকমই আছে। তার জন্য সাধু সাধীরা পৃথিবী ছেড়ে উপবাস করতে, অথবা পৃথিবী ছেড়ে বনে গিয়ে সন্ন্যাসী করতে গিয়েছিল, কিসের জন্য? এটাই, প্রভু তুমি আমার আনন্দ, তুমি মাত্রই সেটা হতে পারে। বাকি সব কিছু আজ থাকে, কালকে তোমার সঙ্গে নেই। আজ তোমার সঙ্গে হাসে, কালকে তোমার পিঠে লাথিও মারবে। আর তোমাকে বড় বড় মনে করে তোমাকে প্রশংসা করে, কাল তোমার জিনিসগুলো চুরি করে নিতে পারে। এত সুন্দর সুন্দর কথা বলা ব্যক্তি, এটা চোর ছিল, কী করে বুঝতে পেরেছে? লাস্টে বুঝতে পেরেছে। এত সুন্দর সুন্দরভাবে ব্যবহার করছিল, লাস্টে বুঝতে পেরেছে তার স্বভাবটা আপনাকে চুষে খাওয়ার জন্য মাত্র ছিল। এই ভালোবাসা আপনার সব কিছু নিয়ে যায়, আপনার সম্পত্তি লুট করে যায়, তারপরে আপনাকে ত্যাগ করে। প্রিয়জন, এই বাইবেলে আমি একটা উপমা আপনাকে জানিয়েছিলাম। বাইবেলে এস্তের গ্রন্থে একটা কথা আছে। এস্তের রানী যে মহান হলো, সেখানে আহাসেরুস নামে একটা রাজা এস্তেরকে বিবাহ করলো। এই আহাসেরুস এমনি তার একটা সহকর্মীকে, তার পরিচারক একজনকে ও একটু সম্মান করতে চেয়েছিল। সম্মান করতে চেয়েছিল কীরকম জানো? তাকে উচ্চ স্থানে স্থাপন করলো, উচ্চ স্থানে। এস্তেরের গ্রন্থ অধ্যায় 3 থেকে শোনায়। কিছুদিন পর আহাসেরুস রাজা উচ্চতর পদে উন্নীত করার জন্য আগাগিয়ার হামাদাত্তার সন্তান হামানকে বেছে নিলেন। উচ্চ স্থানগুলো দিয়েছে, সবচেয়ে সর্বোচ্চ স্থান অধিকার দিয়েছে, কিন্তু সকলের উপরে তার স্থান দিয়েছে।
এত স্থান দিয়েছে, কিন্তু সেই ব্যক্তি এত বড় হওয়ার সত্ত্বেও কোনো খুশি করছে না। 5 পত্র শোনায়, তখন বুঝতে পারবে। হামান নিজে যখন দেখল যে আসলে মর্দখায় তার সামনে হাট্টপাত করতেন না, প্রণিপাত করতেন না, তখন তার অন্তরে ক্রোধের আগুন জ্বলে উঠল। আর যেহেতু তাকে বলা হয়েছিল মর্দখায় কোনো জাতের মানুষ, সেই জন্য সে ভাবল যে সে যে তার উপর হাত তুলবে কেবল তাই করা তাকে মানাবে না, এবং বরং মর্দখায়ের জাদিকেও, আখাসেরুসের সমগ্র রাজ্য যত ইহুদি ছিল তাদের সকলকে বিনাশ করার জন্য স্থির করলো। মানে শান্তি নেই, এত বড় সম্মান পেল, বড় সম্মান পেল, পিতার মতো স্থান পেল, তবুও কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই, অন্তরে কোনো আনন্দ নেই। আবার অধ্যায় 5-এ এই মর্দখাইকে, এই হামানকে রাজা এস্তের রানী খাবারে আমন্ত্রণ দিলেন। কারকে জানো? রাজাকে এবং এই হামানকে, দুজনকে মাত্র। হামান এত আনন্দ পেল। 5 থেকে শোনায়, 5 অধ্যায়। বাংলাতে অন্যরকম লেখা আছে, তার জন্য তোমরা নাম্বারগুলো এখন বলতে অসুবিধা হচ্ছে। এস্তের উত্তরে বললেন, 4 পথে শুনে, মহারাজ এতে প্রীত হলে তবে আমি আপনার জন্য যে ভোজের আয়োজন করেছি, মহারাজ ও হামান সে দুজনে ভোজে আসুন। রাজা বললেন, হামানকে সঙ্গে সঙ্গে আসতে বলল। এস্তেরের বাসনা পূর্ণ হয়, তাই এস্তের যে ভোজের আয়োজন করেছিলেন, রাজা ও হামান সেই ভোজে গেলেন। ভোজের শেষের দিকে রাজা এস্তেরকে বললেন, তোমার কি অনুরোধ তোমাকে মঞ্জুর করা হবে? এস্তের উত্তর দিলেন, আমার অনুরোধ, আমার যাচনা এই যে আমি যদি মহারাজের দৃষ্টিতে অনুগ্রহে পেয়ে থাকে এবং আমার অনুরোধ গ্রাহ্য করতে ও আমার যাচনা পূর্ণ করতে যদি মহারাজের ভালো মনে হয়, তবে আমি আপনাদের জন্য আগামীকাল যে ভোজের আয়োজন করব, মহারাজ ও হামান সেই ভোজে আসুন। তখনই আমি মহারাজের জিজ্ঞাসা উত্তর দেব। সেই দিন হামান উল্লসিত মনে প্রফুল্ল চিত্তে বিদায় নিল 9 পথে। কিন্তু যখন রাজদ্বারে মর্দখায়ের দেখা পেল এবং তিনি তার সামনে উঠে দাঁড়ালেন না, সরলেন না, তখন মর্দখায়ের প্রতি হামানের অন্তরে ক্রোধ আগুন জ্বলে উঠল। বলো, এই হামান কিছু আনন্দ করতে পারছে কিনা? এস্তের রানী মহান পদবি দিল, মহান ভোজের আয়োজন করলো উল্লসিত মনে, কিন্তু মনে নেই, শারীরিক মাত্র আছে, মনের মধ্যে ক্রোধ, রাগ, হিংসা, ঈর্ষা। সে ব্যক্তির কোনো আনন্দ নেই। বাহ্যিক আনন্দ ক্ষণস্থায়ী, বাহ্যিক আনন্দ ক্ষণস্থায়ী, কোনো মতো তা ভোগ করতে পারছে না। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু আমাদের আহ্বান জানায়, আমাদের আনন্দ হচ্ছে ঈশ্বরের সঙ্গে মাত্র, আধ্যাত্মিক মাত্র চিরস্থায়ী। অন্তরে আনন্দ করতে হলে যিশুর সঙ্গে যারা কানেক্ট হয়, যিশুকে যারা চিনতে পারে, যিশু যারা সাথে কাজকর্ম বুঝতে পারে, সে ব্যক্তি যিশুকে আনন্দ করবে। আজকে আমরা একটা পার্ব পালন করি, মারিয়া মাগদলা জায়গার মারিয়ার পার্বণ। মারিয়া এত সুন্দরী মেয়ে ছিল, ধনী মানুষ ছিল, অনেক জমি জায়গা ঘর ছিল। সেই মারিয়ার অন্তরে 7টি মন্ত্রবার্তা ছিল। সে মন্ত্রবার্তার কারণে মারিয়া কিচ্ছুতেই ভালো হচ্ছে না, কোনো শান্তি মনে করছে না। সব কিছু থাকা সত্ত্বেও ওই মারিয়ার কোনো শান্তি নেই। ঈশ্বর কী করলেন? খ্রিস্ট যিশু মারিয়ার কাছে গেলেন, এই মাগদলার কাছে গিয়ে তার 7টি শয়তানকে তাড়িয়ে দিলেন। মার্কস মঙ্গল সমাচারে 16 অধ্যায়ে আমরা 9-10 পথে লেখা আছে। মার্ক অধ্যায় 16, 9-10 পথটা শুনুন। সপ্তাহে প্রথম দিন সকালে পুনরুত্থান করে
তার প্রথমে সেই মাগদলার মারিয়াকে দেখা দিলেন, যার মধ্য থেকে 7টি অবদূতকে তাড়িয়ে দিয়েছিলেন। মারিয়ার মধ্যে 7টি অবদূত। তার মারিয়া কোনো কিছুতে আনন্দ করতে পারছে না। তুমিও জানো তোমার আগের অবস্থা কীরকম ছিল। সে কোনো মুছুতে আনন্দ পেতে পারছে না। এখানে আমাদের কাছে একটা ভিনসেন্ট আছে, এটা যায়, এটা কোথা থেকে, ওড়িশা থেকে না, বিহার থেকে, দুমকা থেকে নিয়ে আসাগুলো। কোনো আনন্দ নেই, কখনো হাসতে দেখিনি। গতকাল আমি দেখলো হাসছে। অবদূত থাড়ি দেওয়ার পর হাসতে শুরু করলো। মানে হাত পা বাঁধা অবস্থায়, কষ্টের মধ্যে, রাত্রে ঘুম নেই বলে, ঘুমের ঔষধ খাইয়ে দিলেও ঘুমাই না বলে, তাকে ফাদার ভিনসেন্ট, আমাদের একটা বড় ফাদার ভিনসেন্ট, তাকে সাহায্য করলেন। ভিনসেন্টের সাহায্যে তে পাপ স্বীকার শোনালো, আশ্রয় করলে শয়তান পালিয়ে গেল। সেই ব্যক্তি পরে আনন্দ ভোগ করতে শুরু করলো। এখন হাসছে, আনন্দ করছে। আনন্দ বাহ্যিক নয়, অন্তরের আনন্দ আছে। প্রিয়জনেরা, এই অবদূতের কারণে এই মাগদলা মারিয়া কিচ্ছুতে আনন্দ নেই, কিচ্ছু ভোগ করতে পারছে না, সব কিছু টাকা। এই মাগদলা মারিয়া যিশুকে আর্থিক সাহায্য করেছিল। যিশু 12 শিষ্য ছিল, ওদের আর্থিক সাহায্য করেছে, সবসময় যিশুকে সাহায্য করে। তা যিশুর সঙ্গে ছিল। যিশুর এই ব্যক্তিকে সুস্থ করার পরে যিশুর অনন্ত ভালোবাসা বুঝতে পেরে তার পাপময় জীবন সব ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে যিশুর পিছনে যেতে শুরু করলো, যিশুর আনন্দ ভোগ করতে শুরু করলো, যিশুর ভালোবাসার অভিজ্ঞতা পেল। যিশুর ভালোবাসা পেয়ে যিশুর সঙ্গে সে থাকতে শুরু করলো। যিশুর সঙ্গে সবসময় যিশুকে সাহায্য করে যিশুর ভালোবাসা খুঁজে পেয়েছে। তারপর যিশুকে ছাড়েনি। তার আনন্দ আন্তরিক হয়ে গেল যখন যিশুকে চিনতে পেরেছে। প্রিয়জনেরা, আমার একটা বচন শুনিয়ে আজকে আমরা আরাধনাতে প্রবেশ করব। সামসঙ্গীত 84 অধ্যায়ে 1 থেকে পদটা শোনায়। সামসঙ্গীত 84-তে, সাম 84-এ 1 থেকে শোনায়। তোমার আবাস গৃহগুলো কতই না মনোরম, হে সেনাবাহিনী প্রভু। প্রভুর প্রাঙ্গণের জন্য আমার প্রাণ ব্যাকুল। মাই হোল বিইং yearns and pines for Yahweh's court. আমার প্রাণ ব্যাকুল, আহা মূর্ছাদুর, জীবনময় ঈশ্বরের জন্য আনন্দ চিৎকারে ফেটে পড়ে আমার হৃদয়। My heart rejoices. My heart and my body cry out for joy to the living God. আমার হৃদয়ে, আমার দেহ। দেখো এখানে ইংলিশে ঠিকই আমি শোনাবো। How lovely are your dwelling place, Yahweh Sabaoth. My whole being means my soul yearns and pines for Yahweh. My heart means my spirit and my body cries out for joy to the living God. মানে হচ্ছে, কেউ শরীরে মাত্র আনন্দ ভোগ করে ব্যক্তি আছে, কেউ আত্মায় মাত্র আনন্দ করে ব্যক্তি আছে, কেউ ঈশ্বরে আত্মা পেয়ে আত্মাতেও শরীরেও আনন্দ করা ব্যক্তি আছে। উদাহরণ বললে, খ্রিস্ট যিশু আত্মাতে মাত্র আনন্দ করলেন, কিন্তু সমর্পিত জীবন যাপন করে আমিও অথবা অন্য ব্যক্তিরাও আমরা প্রভুর কাছে সমর্পিত ব্যক্তিতে আত্মায় আনন্দ করে। শরীরের আনন্দ খুঁজতে গেলে আমরা বিনাশে যাই, কিন্তু বিবাহিত পুরুষ ও নারী তারা ঈশ্বরের নিয়ম অনুসারে চলে ব্যক্তি শরীরেও আত্মাতেও আনন্দ ভোগ করি। যখন একটা নিয়ম অনুসারে স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করলে আত্মাতেও শরীরেও আনন্দ পায়, কিন্তু বিবাহ বিনা কোনো ব্যক্তি রেপ করে, কোনো অ্যাডাল্টারি ব্যভিচার করে, সে ব্যক্তি শরীরে মাত্র ভোগ করে, আত্মার কোনো আনন্দ নেই। এখন বুঝতে পেরেছ পার্থক্য? বুঝতে পেরেছ? সেই খ্রিস্ট যিশুর সঙ্গে পবিত্রতে যে যাপন করলে আত্মাতেও শরীরেও আনন্দ করতে, ইউ ক্যান রিজয়েস ইন দ্য সোল অ্যান্ড ইন দ্য স্পিরিট অ্যান্ড ইন দ্য বডি, or you can rejoice in the spirit
স্বর্গে শরীরে কোনো আনন্দ নেই। তার জন্য ঈশ্বর বলেছেন স্বর্গে কোনো বিবাহ নেই, বিয়ে করা হবে না, বিয়ে নেওয়া হবে না, দেওয়া হবে না, স্বর্গদূতের মতো হবে। তাই শারীরিক আনন্দ কিছু নেই, আধ্যাত্মিক আনন্দ আছে। স্বর্গের আনন্দ, আধ্যাত্মিক আনন্দ আছে। কারণ আধ্যাত্মিক শরীর পাও, তাহলে মরণের পরে চিকেন বিরিয়ানি খেতে পারবে? কোনো টেস্ট নেই, খাবে না। মাতালকে মরে যাওয়ার পর 1 লিটার মদ খাওয়ালে খাবে? আস্বাদন করবে না, কারণ শরীর নেই। পার্থিব শরীরের আনন্দ পৃথিবীতে মাত্র আছে, এরপরে নেই, এরপরে কিচ্ছুই নেই। তাই শরীরের পিছনে দাউড়াদাউড়ি করলে তোমার আধ্যাত্মিক কিচ্ছু থাকবে না, মরণের পরে কিচ্ছুই নেই। এই স্পষ্টভাবে যিশু উদাহরণ সহ বলেছেন। একটা ধনী মানুষ ছিল, রঙিন পোশাক পরতো, জমকের মধ্যে ভোজ সবাই আয়োজন করত, কোনো অসুবিধে নেই, শরীরে যথেষ্ট আনন্দ ভোগ করেছে, শরীরে যথেষ্ট আনন্দ ভোগ করেছে, কোনো অসুবিধা ও অভাবও নেই। কিন্তু সেখানে লাসার নামে একটা কঙ্কাল, একটা রোগী আছে, সেই শরীরে কোনো আনন্দ আছে? শরীরে ঘায়ে ভরা। এই যিশু শিক্ষা আছে, উদাহরণ আপনারা যেন ভুলে না যায়, শিক্ষা আছে। সেই শরীরে ঘা ভরা, শরীরে ঘা ভরলে কোনো আনন্দ শরীরে থাকবে না? আপনি বলুন, থাকবে কি না? কোনো আনন্দ শরীরে নেই, ব্যথা মাত্র, পোকা ধরে, কৃমি বিকারী, পুষ বের হয়ে, মাছি বসে, চুলকানি হয়ে, শরীরে কোনো আনন্দ আছে বলো? কোনো আনন্দ নেই। উল্টা ধনী মানুষ, এক ধনী লোক ছিল, লোক 16-19 থেকে, সে দামি রঙিন কমের পোশাক পরতো। দামি পোশাক পরতে হলে পয়সা দরকার। শরীরে আনন্দ করছে, ঠিক আছে, অসুবিধা নেই। দামি রঙিন কমের পোশাক পরতো, প্রতিদিন জমকের মধ্যে ভোজ সভা, ভালো খাবার, sumptuous food, eating sumptuously, magnificently, every day, প্রতিদিন। তার আনন্দ কোথায় আছে বলো? অন্তরে আছে, বাইরে আছে? বাইরে আছে। শরীরে আছে বা আত্মাতে আছে? শরীরে আছে। কি হলো? কয়েকদিন চললো, কয়েকদিন চলবে, তার বাড়ির ফটকের পাশে লাজার নামে একটা ভিক্ষারি পড়ে থাকতো, তার শরীরে গায়ে ভরা ছিল, কোনো শরীরে আনন্দ নেই। এবং সেই ধনী টেবিল থেকে যে খাবার টুকরো পড়তো, তা খেতে আকাঙ্ক্ষা করতো, কুকুরেরা পর্যন্ত এসে তার কাছে ঠেকেত। এক সময় সেই ভিক্ষারি মারা গেল, শরীরে কোনো আনন্দ নেই। শরীর, তার স্বর্গদূত তাকে বই নিয়ে গিয়ে আব্রাহামের কোলে রাখলেন। এখন উল্টা পরিস্থিতি, উল্টা, শরীরে কোনো আনন্দ ছিল না, আত্মারই আনন্দ, তাকে আব্রাহাম কোলে নিয়ে যাওয়া হলো। ধনীও মরে তাকে মাটি দেওয়া হলো। পাতালে ভীষণ যন্ত্রণায় আক্রান্ত হয়ে সেই চোখ তোলে বহু দূরে তাকে আব্রাহামকে দেখে তার কোলে লাশাকে দেখলো। তার জোর গলায় বলে উঠল, পিতা আব্রাহাম, আমার উপর দয়া করুন, লাশাকে একটু পাঠিয়ে দিন, যেন এই আঙ্গুলের দাগুটুকু, ডগাটুকু জলে ডুবিয়ে আমার জিগুবেটে জুড়িয়ে দিন, কারণ এই আগুনের ছিকায় আমি ভীষণ যন্ত্রণা পাচ্ছি। বলো, শরীরে কোনো আনন্দ আছে কিনা? কোনো আনন্দ মরণের পরে শরীরে আনন্দ নেই, ভীষণ যন্ত্রণা। এই যন্ত্রণা কিসে? এতে আধ্যাত্মিক যন্ত্রণা, শরীরে না। কারণ শরীর, আধ্যাত্মিক শরীর আছে, মরণের পরে শরীর, আধ্যাত্মিক শরীর আছে। তাহলে এই যন্ত্রণা ভিতরে আছে। আপনার ব্যথা যদি ভিতরে ব্যথা হয়, তাতে কঠিন আছে। শরীরে ব্যথা আপনি কোনো অভিযোগ করতে নেই। আপনার ব্যথা যেন ভিতরে, আত্মা যেন দুঃখিত না, আত্মায় দুঃখিত না হয়, আত্মা যেন কান্নাকাটি না করে। শরীরে দুঃখ পেলে অসুবিধা নেই। এই ধনী মানুষের শরীরে মাত্র আত্মার কিচ্ছু নেই। মরণের পরে শরীর পচে গেল, আত্মা এবং নতুন শরীর নিয়ে, আত্মাদের শরীর নিয়ে নরকে গেল, সেখানে তার বাকি জীবন শুরু করলো। লাশারও আব্রাহাম কোলে আছে। এই উদাহরণ যথেষ্ট হবে। শরীরে মাত্র কুস্তে হয়ে আনন্দ, লাস্টে তুমি দুঃখ ভোগে নরকে যেন না পৌঁছ। আর যিশু বলেছেন, জগৎ বা জগতের কোনো কিছু ভালোবাসো না, এই জগৎ আমাকে ঘৃণা করবে, কারণ তুমি জগতের নও, আমি তোমাকে বেছে নিয়েছি। প্রিয়জনেরা, আমরা আনন্দ পেতে, আনন্দ ঈশ্বর সৃষ্টি করেছে। হি হ্যাজ ক্রিয়েটেড আস ফর রিজয়সিং। সাধু পল অনেকবার বলছে, মনে হচ্ছে ফিলিপের কাছে 14 বার নাকি বলছে, 16 বার নাকি বলছে, আনন্দ করো, আনন্দ করো, প্রভুতে আনন্দ, আনন্দ করো, আবার বলে আনন্দ করো,
আনন্দ করো প্রভুতে সদা, আবার বলে আনন্দ করো, আনন্দ আনন্দ, আবার বলে আনন্দ করো। এই সংসার ছেড়ে আনন্দ নগরে চলে যাব রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। এই সংসার ছেড়ে আনন্দ শহরে চলে যাব রে, আনন্দ। শুনছে কিনা? দেখ, হাসলে হবে না, গাইতে হবে। শুনছে কিনা? আমার গলার একটা আওয়াজ এতটুকু আছে, দেখো আনন্দ করো। যাই হোক, মানে হচ্ছে সাধু পৌল কারাগার থেকে বলছে আনন্দ করো। আনন্দ, অনন্ত আনন্দ আছে। স্বর্গীয় মাত্র চিরস্থায়ী হবে, বাকি সব কিছু ক্ষণস্থায়ী হয়ে তার দুঃখে আমাদের পৌঁছে দেয়, দুঃখে পৌঁছে দেয়। এবার আমি আসার সময় ভালো মতো খাওয়ালাম, আমাকে সুন্দর খাওয়াচ্ছে, কিন্তু পেটে আসার সময় গন্ডগোল হলো, ঝোট বাতাস হলো, ঝোট বৃষ্টি হলো, তারপরে এক সপ্তাহ হসপিটালে ওষুধ খেতে হলো তাই ঠিক করার জন্য। খাবার আনন্দ কোথায় গেলো রে? মুখরোচক ছিল, মুখে ভালো ছিল, কখনো ভালো হয়নি। পরে আনন্দ দুঃখে পরিণত করতে বেশি সময় লাগবে না, একটু মাত্র। কিন্তু আনন্দ স্বর্গীয় হলে তোমার দুঃখের কথা দূরের কথা। শরীরে দুঃখ ভোগ করলেও আত্মায় আনন্দ পাবে। সব কিছু হারা হলেও মন ভেঙে যাবে না, কারণ আনন্দ লক্ষ্য প্রভু আছে। আসুন আমরা প্রভু আরাধনা করি, হাট্টপাত করি সকলে। হে পিতা ঈশ্বর, তোমায় আমি আরাধনা করি। হে পিতা ঈশ্বর, তোমায় আমরা আরাধনা করি। হে পিতা ঈশ্বর, তোমায় আমরা আরাধনা করি। হে পিতা ঈশ্বর, তোমায় আমরা আরাধনা করি। আরাধনা পিতা, আরাধনা, আরাধনা পিতা, আরাধনা, আরাধনা পিতা, আরাধনা, আরাধনা পিতা, আরাধনা। হে প্রভু যিশু, তোমায় আমরা আরাধনা করি। 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 আরাধনা যিশু, আরাধনা, আরাধনা যিশু, আরাধনা, আরাধনা যিশু, আরাধনা, আরাধনা যিশু, আরাধনা। পবিত্র আত্মা, তোমায় আমরা আরাধনা করি। 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 আরাধনা আত্মা, আরাধনা, আরাধনা আত্মা, আরাধনা, আরাধনা আত্মা, আরাধনা, আরাধনা আত্মা, আরাধনা। প্রিয়জনেরা, আধ্যাত্মিক জীবনে আমাদের আধ্যাত্মিক আনন্দ মাত্র জীবনের লক্ষ্য স্থান করি, তাহলে পৃথিবীর কোনো কিছুতে আমরা ভেঙে পড়ব না। পৃথিবী আমাদের ঘৃণা করলে, মা আমাদের ছেড়ে দিলেও, সব কিছু হারা হলেও ঈশ্বর আমাদের অনন্ত আনন্দ দান করে। ঈশ্বরের আনন্দ, ঈশ্বরের ক্ষমা লাভ করা মারিয়া, যে বেবিজার ধরা পড়া নারী, সেটা বিষয়ে লোকদের মঙ্গল 7তে লেখা আছে। সিমনের বাড়িতে গিয়ে যিশুর পায়ে চোখে জল দিয়ে, পা মুছিয়ে, চুল দিয়ে ভিজিয়ে, চুল দিয়ে মুছিয়ে, চুম্বু দিয়ে থাকা, তেল লাগিয়ে চুমু করে থাকা সেই মহিলা যিশু বললেন, তোমার এই পর্যন্ত আনন্দ শরীরে ছিল, এখন থেকে আনন্দ আন্তরিক আধ্যাত্মিক। সেই মুহূর্ত থেকে সেই মারিয়া যিশুর চরণ ছেড়ে দেয় না, মরণ পর্যন্ত যিশুর সঙ্গে, যিশু মৃত্যু কবরস্থান পর্যন্ত। তারপরে
সকলের সঙ্গে ঈশ্বরের বাণী প্রচার করে আনন্দ, স্বর্গীয় আনন্দ অনুভব করে তারপরে পৃথিবীকে অন্য চোখে দেখতে শুরু করি। আমি আপনাদের রেকমেন্ডও করছি একটা ফিল্ম দেখতে। ফিল্ম হচ্ছে দ্য হোপ নামে একটা ফিল্ম আছে, মালয়ালা ভাষায়, ইংলিশে আছে, হিন্দিতে আছে। যদি আপনি ইংলিশ জানে, হিন্দি জানে, দ্য হোপ একটা ফিল্ম প্রকাশ করেছে। সেই ফিল্মটা কেরালাতে ওরা প্রকাশ করেছে। এই ফিল্মটা আপনারা যদি দেখে, সেখানে ডক্টর কথা বলছে। এই ডক্টর কী ছিল যেন, খ্রিস্টান হলেও নাস্তিক ছিল। সে ব্যক্তি ঈশ্বরের কোনো বিশ্বাস নেই, প্রার্থনা কোনো বিশ্বাস নেই। সে ব্যক্তি লাস্টে তার ছেলের একটা রোগ ব্যাধিতে যে বাজ পড়লো শরীরে, তারপরে প্যারালিসিস হলো, কোনো মতো সুস্থ করতে চাই না। ডক্টররা বিচার করে বললো এ কখনো সুস্থ হবে না। তখন সে ভেঙে পড়ল। তখন ক্যারিসমাটিক রিট্রিটে গিয়ে সে ভালো হয়ে গেছে। প্রিয়জনরা, সেই ফিল্ম আপনাকে দেখাবো। প্রিয়জনরা, ইউটিউবে আপনি দেখতে পাবেন, দ্য হোপ নামে একটা ফিল্ম আছে, দ্য হোপ। সেখানে দেখবে লাস্টে ডক্টর মন পরিবর্তন হলো, সব কিছু ঈশ্বরের বাণীর জন্য জীবনযাপন করে সখিত মৃত্যু বরণ করে। প্রিয়জনেরা, সে ব্যক্তি স্বর্গের একটা দর্শন পেল। স্বর্গের দর্শন পাওয়ার পরে তার জীবন একদম পরিণত হলো, রূপান্তরিত হলো। তাই মানুষের পরিচালনা কেন্দ্র হচ্ছে স্বর্গীয় আনন্দ হয়ে, ঈশ্বরের সান্নিধ্য হয়ে। আশীর্বাদকে আপনার জীবনে বাকি সব কিছু পার্থিব, জৈব এবং জাগতিক অথবা পৈশাচিক সব কিছু আপনি মুক্তি লাভ করো। যিশুর আরাধ্য নামে আশীর্বাদ করে। জীবনে প্রতিকূল পরিস্থিতি আমাকেও আসতে পারে, আপনাকে, বিশেষ করে আপনার চেয়ে আমাকে জীবনে প্রতিকূল পরিস্থিতি কারণ ঈশ্বরের বাণী প্রচার করি, আপনাদের সেবা শুশ্রূষা করে, তার জন্য আমিও এগিয়ে যেতে হবে। আমার দুঃখ বেদনার সময় ভেঙে না পড়ে, তার জন্য এই বাণী আপনার আমার জন্য কাজে লাগে। আশীর্বাদী বাণী প্রচার করে সবাইকে শেয়ার করে তোমার আনন্দ যেন আধ্যাত্মিক হতে পারে, তখন তোমার সব কিছু মঙ্গল হতে শুরু করবে। বাকি কোনো কিছু তুমি ভেঙে পড়বে না। এই আশীর্বাদ, এই অভিষেক দান করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে, আমেন। এখন আপনারা হাঁটুপাত করবে। হাঁটুপাত করি। সর্বশক্তিমান ঈশ্বর, আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আপনার দুঃখ আনন্দে পরিণত হয়ে আপনার শারীরিক ব্যথা বেদনাতে ঈশ্বরের কৃপা দেখতে পায়। আপনার বিভিন্ন পরিস্থিতিতে ভেঙে না পড়ে শক্তিশালী ঈশ্বরের অনুগ্রহ আপনি লাভ করতে পারে। আপনার পথ দিশা ঈশ্বর যেন দেখাতে পারে। আশীর্বাদ করি সমস্ত পরিস্থিতিতে প্রভুর সঙ্গ সুখ লাভ করতে প্রার্থনা করি, আশীর্বাদ করি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে, আমেন। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, আম যুগে যুগে চিরকাল হবে, এই আমেন। ভিডিও লাইক করে শেয়ার করতে চেষ্টা করবে। ধন্যবাদ। आत्मा के आनंद से दिल मेरा भर दे प्रभु, आत्मा के आनंद से दिल मेरा भर दे प्रभु। ईश्वर की महिमा आज यहाँ प्रकट हो जाए हमारे बीच, ईश्वर की महिमा आज यहाँ प्रकट हो जाए हमारे बीच। आत्मा के आनंद से दिल में